গুড মর্নিং এভরিওয়ান। তো চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। তো আজ হচ্ছে হোলি, আর হোলির অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। তোমাদের যেন অনেক ভালোভাবে হোলিটা কাটে, তোমরা যেন অনেক আনন্দ করো, মজা করো, আর হই হুল্লোড়ে কাটাও। আর আমি তো আনন্দ করবই। তো চলো আজকে কি কি রান্না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সেটাই দেখতে থাকো। তো সকালে প্রথমে মেয়েকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে পুরো রেডি করিয়ে দিয়েছি। এদিকে ম্যাগি আর ডিম সিদ্ধ করে নিয়েছি ওকে খাওয়ানোর জন্য। তো এখানে ও বসে বসে খাচ্ছে, আর ওই দিকে দেখো সবাই এখন মানে বাচ্চাগুলো সবাই রং খেলছে, হোলি খেলছে। তো আমার মেয়েও জেদ করছে যাওয়ার জন্য, তো ওকে আমি আগে খাইয়ে দেবো, তারপর নিচে পাঠাবো। তো চলো, এখন ওকে আমি নিচে পাঠিয়ে দিয়েছি আর ও চলে গেছে, ওর দাদু আর ঠাম্মির কাছে আছে। আর এখানে তো চলো আমি রান্নাগুলো করে নিই। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, ভাবছি আলু আর পটল দিয়ে করব। তো তার জন্য আমি পটল আর আলুটা কেটে নিয়েছি। আর আজকে চিকেনও হবে, মাটনও হবে, তার সঙ্গে আরও অন্যরকম তরকারি হবে। তো তোমরা দেখতে থাকো, দেখলেই সমস্তটাই বুঝতে পারবে। তো কী কী রান্না করি সেটা দেখো। তো প্রথমে আমি এটা লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়িটায়, তারপর আমি এটাকে ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমার কড়াইটাও তেতে গেছে আর আমি তেল দিয়ে দিয়েছি। তো চলো মাছগুলো প্রথমে ভেজে নিই। তো এদিকে আমার পটল চিংড়িও হয়ে গেছে, আর আজকে আমি পুজোও করেছি। দেখো আমি পুজো করা হয়ে গেছে আমার। আর এখানে আমি কলা ছিল, তো কলাটা ভাজা ভাজা করছিলাম। তো এটা ভেজে তুলে নেব, আর তারপর আমি এখন মাটনটা করে নেব। পটল চিংড়িটা তো হয়ে গেছে, তো কলা ভাজাটাও হয়ে গেছে, আর মাটনটা করব, তারপর চিকেনটা হবে। তো চলো দেখতে থাকো। আর আগে কি বলো তো, আমি এখন ভাবি যে এখন আমি মোটামুটি সবই রান্না করতে পারি, কিন্তু বাবার বাড়িতে যখন ছিলাম বিয়ের আগে আমার মা আমাকে কোনোদিনও আমাকে মানে রান্নাঘরের কাছেই যেতে দেয়নি, কোনোদিনও মানে খুন্তিই নাড়িনি। আর এখন সমস্তটাই করতে হয়। প্রথম প্রথম তো কিছুই পারতাম না, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে, এখন মোটামুটি সবই পারি। সময়ের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তন করতে হয়, তাই না?
তো চলো বেশি না বকে এদিকে দেখো আমার মেয়ে দেখো রং খেলছে। ও মানে এত জেদ করছিল যে বালতির মধ্যে মানে রংটা গুলে দিতে হবে জলের মধ্যে, আর ও পিচকারি দিয়ে খেলা করবে। তাই ও দাদুকে বলছে যে রংটা তুমি গুলে দাও। দেখো ওই বদমাশি করছে আর খেলা করছে। তো এদিকে দেখি আমার তরকারি কষা হচ্ছে, এখন মোটামুটি হয়ে গেছে। তো চলো এটা এখন হতে থাক। আর সেরকম রান্নার কিছু নেই, সমস্তটা হয়ে গেছে রান্না। তো ভাবছি নিচে যাব একবার। আর এদিকে দেখো আমাদের বক্স চলে এসেছে, তো ওখানে গান হবে। আর আমার মেয়ে তো এখন রেডি, ওকে জামাটা চেঞ্জ করিয়ে দিলাম কারণ ও জামাটা ভিজিয়ে ফেলেছিল তার জন্য। আর ওই যে দেখো ও এখন ঘুরে বেড়াচ্ছে বক্সের পেছন পেছন। আর এখানে দেখো বক্সটা সেট করা হয়ে গেছে, আর এখানে দেখো ওরা এখন নাচানাচি স্টার্ট করে দিয়েছে। তো চলো এদিকে আমার মোটামুটি রান্নার সমস্তটাই কমপ্লিট। একটু ঘরটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেব, তারপর যাব নিচে। তো তারপর তো একটু আনন্দ মজা হবেই, দেখাবোই তোমাদেরকে পুরোটা যে কী করছি না করছি। তো চলো এই যে দেখো আমার মাংসটা এখন হয়ে গেছে। তো এটা এখন আমি ঢাকা দিয়ে দিই, এটা এখন থাক। চলো একটু নিচে যাই, সকলকে রং। তো চলো অনেক আনন্দ মজা হলো আর খুব ভালো লাগলো। তো আশা করি তোমরাও অনেক ভালোভাবে হোলিটা কাটাবে। তো চলো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সকলকে বাই, সকলে ভালো থেকো।